শেষ দিনে চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী ২.৫ শতাধিক পশুর হাটে বেচাকেনা জমজমাট। ক্রেতা সমাগমে মুখর প্রতিটি হাট। মাঝারি এবং ছোট আকারের গরুর চাহিদা বেশি, তবে শেষ মুহূর্তেও ব্যাপারীরা দাম ছাড়ছেন না বলে অভিযোগ ক্রেতাদের। বাজেটে কুলাতে না পেরে ছাগল কিনছেন অনেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্রেতা বিক্রেতার হাকডাকে সকাল থেকে জমজমাট চট্টগ্রামের সবকটি পশুর হাট। এই কয়দিন বেচাকেনা কম হলেও শেষ দিনে পাল্টে যায় চিত্র। বাড়তি দামের আশায় এতদিন গরু ছাড়েননি বিক্রেতারা। এমনকি শেষ দিনেও দূর দূরান্ত থেকে ট্রাকে ট্রাকে গরু আসে চট্টগ্রামে। পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। দাম কিন্তু ওনারা ছাড়তেছে না, দাম আগের সাথে গত বছর সাথে দাম প্রতিটি গরুতে মিলিয়ে 15 থেকে 20,000 টাকা বাড়তি বলতেছে বাড়িতে যাবে, কিন্তু সে যে দাম চাচ্ছে আমার মনে হয় না সে আজকে বিক্রি করে সে বাড়িতে যেতে পারবে। গতকাল কম ছিল, আজকে গরুর দাম বাড়াই দিয়েছে। এরা সব একজোট। আমাদের সাথে মিলে নাই। আজকে আমরা হয়তো একটা গরু নিলাম, আলহামদুলিল্লাহ কোরবানির উদ্দেশ্যে আমরা একটা গরু নিলাম। যদিও বিক্রেতাদের দাবি কাঙ্ক্ষিত দাম না পেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। শেষ দিন বলে বেচাকেনাও তুঙ্গে। যে গরুর দাম দিছি ওই গরুর দামটা তো কাস্টমার ওই রেটে বলতেছে না, ওর থেকে আরো কমে বলতেছে। তাহলে কি গরু দেওয়া যায়? কিনা পড়ছে 1,76,000 টাকা, এখানে গরুটা মূল হচ্ছে আপনার 1,30,000 টাকা, 35,000 টাকা। কালকে আমাকে 1,88,000 পর্যন্ত দাম বলছে, কিন্তু আজকে 1,80,000-তে দেওয়া লাগলো, কারণ আমাকে তো ব্যাক করতে হবে 600 কিলোমিটার দূরে। মাঝারি গরুর চাহিদা বেশি, কিন্তু দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে। উপায় না দেখে ছাগল কিনছেন অনেকে। দাম মোটামুটি এখন ঠিক আছে, দুটাই 20,000। হ্যাঁ, মোটামুটি ভালো ইনশাল্লাহ। বাজারের পরিস্থিতিও ভালো, নিরাপত্তাও ভালো, সব দিকেই ভালো। এখানে আসছি মাত্র, আমি পোস্টার পাড় থেকে আসছি, দেওয়ানার পোস্টার পাড় থেকে আসছি। এতের ভিতরে আছে দামটা 30টা আনছিলাম আর এখানে 14টা আছে। লাভ মোটামুটি কিছু হয়েছে, কিছু হয়নি, কিছু লসও দিয়ে ফেলছি। আমাদের সুস্থ বাবা আছে, হনকুল মান নাই, আমরা বেঁচতে আছি, হনস বদল নেই। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে হাটের আরও খবরাখবর জানবো। আমার সহকর্মী আলামিন শিকদার আমার সাথে যুক্ত হচ্ছেন। আলামিন, শেষ মুহূর্তের হাটে কি পশু সংকট বা অস্বাভাবিক দামের কথা প্রায় শোনা যায়, এমন কোনো তথ্য আছে কিনা, বা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমি যে হাটটিতে রয়েছি ইরশাদ, সেই হাটটিতে পশু সংকটের কোনো তথ্য আমি বলতে পারবো না, তবে এখানে পর্যাপ্ত পরিমাণে পশু এখনো রয়ে গেছে। এবং আমরা যেটা দেখছি যে এই জায়গাটিতে যারা আসছেন ক্রেতার থেকে পশুর সংখ্যা বেশি, যার কারণে গরুর দাম অনেক কমে গেছে। যেটা ব্যাপারী প্রথম দিকে যে গরুর দাম 1,20,000 থেকে 30,000 পর্যন্ত ক্রেতারা তাকে বলেছিলেন, সেই গরুটি এখন 80 থেকে 85,000 টাকা বলছে। অর্থাৎ শেষ দিকে এসে গরুর যে দাম, অর্থাৎ বড় গরুর দাম অনেক কমে গেছে, তবে ছোট গরুর দাম এখনো ধরে রেখেছেন। কারণ এখন যারা আসছেন তারা বেশিরভাগ ক্রেতাগুলোই ছোট গরু কেনার চেষ্টা করছেন, ছোট গরুর দর দাম কষছেন, সেটাই আমরা দেখছি। তবে যে বড় গরুর দামগুলো, সে বড় গরুর দামে কথা যদি বলতে যাই, যেটা 4 লাখ 3 লাখ টাকা পর্যন্ত এর আগে বিক্রেতাদের কাছে ক্রেতারা বলেছিলেন, সেই জায়গাটিতে এখন ওই গরুর দাম উঠছে 2 লাখ 2.5 লাখ টাকা। অর্থাৎ বড় গরুতে একটি বড় ধরনের ক্ষতি হচ্ছে যারা খামারেরা রয়েছেন, ব্যাপারীরা রয়েছেন তাদের। তবে ছোট গরু এখন বাজারে খুবই কম। ছোট গরুর জন্য যারা আসছেন সবাই হাটে অল্প কিছু সংখ্যক আমরা ছোট গরু দেখছি। সেই ছোট গরুগুলোর ভিতর দিকেই আমরা দেখছি যে ক্রেতারা রয়েছেন তারা সেই দিকেই ছুটছেন এবং সেই গরুগুলো ক্রয়ের যে চেষ্টা, সেই চেষ্টাটি করছেন। তবে ছোট গরুগুলোর দাম এখনো বেশি আছে, বিক্রেতারা সেই ছোট গরুগুলোই ধরে রেখেছেন এবং বড় গরুগুলোর কাস্টমার অনেক কম। ক্রেতারা আসছেন, যে দামটি বলছেন সেই দামে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন এর থেকে আরো 50,000 60,000 টাকা বেশি না হলে এই গরু কোনোভাবেই তারা বিক্রি করতে পারবেন। অর্থাৎ বড় গরু নিয়ে যেমন লোকসানে গুনছেন ব্যাপারীরা, ঠিক তেমনি ছোট গরু হাতে ধরে রেখেছেন, এখনো চাওয়া হচ্ছে বড় দাম।